নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। জেলা শাসকের নির্দেশ মেনে কোচবিহার জেলা পরিবহন ভবনের সামনে থাকা ফুটপাতে দোকান উচ্ছেদ করতে এগিয়ে এলেন মহকুমা শাসক কুণাল ব্যানার্জি। অ্যাপার্টমেন্ট থেকে 4 থেকে 5 লাখ টাকার চুরির মাল সহ 3 চোরকে আটক করেছে মাটিগাড়া থানার পুলিশ। শনিবার স্প্রেড স্মাইল ওয়েলফেয়ারের পক্ষ থেকে শিলিগুড়ি শহরের রিক্সা চালক ও ভ্যান চালকদেরকে ছাতা বিতরণ করলেন। আসছি বিস্তারিত খবরে। জেলা শাসকের নির্দেশ মেনে কোচবিহার জেলা পরিবহন ভবনের সামনে থাকা ফুটপাতের দোকান উচ্ছেদ করতে এগিয়ে এলেন মহকুমা শাসক কুণাল ব্যানার্জি। এদিন সকালে মহকুমা শাসকের পক্ষ থেকে জেসিবি নিয়ে ফুটপাতে থাকা দোকান ভাঙতে গেলে মহকুমা শাসককে ঘিরে বিক্ষোভ দেখেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বহু বছর থেকে এখানে 70টি পরিবার দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছে। কোনোরকমভাবে প্রশাসন সময় না দিয়ে এই দোকান উৎখাত করছেন, অথচ দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে এই এলাকায়। প্রশাসন এই ব্যাপারে নীরব। রয়্যালটি কিন্তু সরকারের হাতে পড়ে না, সেই রয়্যালটি নিজেরা আরটিও সাহেব আরো কোনো সাহেব তারা ভাড়া করে চলে যাচ্ছে। রাত্রে এখানে ঘুমাতে পারছি না, রাত্রে গাড়ি ধরে গুলো আছে এমন শব্দ করে আমরা ঘুমের থেকে উঠে ভাবছি যে রাস্তায় হয়তো কোনো ঘটনা ঘটছে। এসে দেখি এরা গাড়ি একটা সমাধান করে গাড়ি ছেড়ে দিচ্ছে। গাড়ি যদি কাগজপত্র ফেল থাকে তাহলে গাড়ি ধরে ভেতরে ঢোকাবে, কিন্তু তা করছে না। কি কোনো এক রফা করে গাড়ি ছেড়ে দিচ্ছে, আবার গাড়ি ধরছে, এই চলছে। মানে আপনাদের কি দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে? আমাদের দোকানপাট ভেঙে দেওয়া, আপনারা দেখতেই পাচ্ছেন যে জেসিবি নিয়ে এসছে। এর আগে কি জানানো হয়েছিল? আমাদের কোনো লিখিত এখন আপনারা কি করবেন? আমরা চাচ্ছি যে এখানে আমরা তো কেউ পাকা দোকান করে খাচ্ছি না, টেম্পোরারি করে খাচ্ছি। কেন, কি এমন অসুবিধা হলো? আমরা তো ভিতরে বাউন্ডারির ভিতরে গিয়ে ব্যবসা করে খাচ্ছি না। আমরা তো ফুটপাত তো অনেক আছে, সে কুন্ডিবাড়ি থেকে খাগড়াবাড়ি। তাহলে কোন জায়গার মধ্যে এই আরটিও অফিসের সামনে কি এমন অসুবিধা করলাম আমরা, যার জন্য জিপি নিয়ে এসে আজকে ভাঙা শুরু হলো? আপনাকে বাধা দিচ্ছেন, ভাঙতে দেবেন? হ্যাঁ, আমাদের পেটে লাথি মারলে তো আমরা দোকান 35 বছরের ছিল, আমার বাবাও করে গেছে। বাবা রেলওয়ে এমপ্লয়ি ছিল, রিটায়ার্ডের পরে দোকানদারি। তারপরে রাস্তায় যখন ভোট হইলো, বারবার নোটিশ দেওয়ার পরে আমার দোকানটা একটু খোলা হলো, সাউন্ডটা খুলে দিয়েছি, কিন্তু দোকানের অবস্থা দোকানে আছে। বিকেল ছবি যখন হলো, আমরা আবার 60-র উপরে আমরা আবার দোকান করলাম। আমার সাথে অনেকে 70-75 জন দোকানদার আছে, সবাই দোকানদারি করতেছে, সবাই। তারপর আমাদের ইচ্ছা এখানে একটা বিকেল ছবি সবাই কোনো মতো রোজগার করে খেতে পারে। আমাদের নোটিশ দেখ, তারপরে আমাদের যেতে সময় আমরা একটা দিন পাশে বললো এখানে আমাদের কোনো জান আপনার কোথায় কি হয়েছে আজকে এখানে আপনাদের কোনো অনুষ্ঠান নেই। আমাদের কি করবো আমরা কোনো সুবিধা খবর দিনহাটা। অ্যাপার্টমেন্ট থেকে 4 থেকে 5 লাখ টাকার চুরির মাল সহ 3 চোরকে আটক করেছে মাটিগাড়া থানার পুলিশ। 7 দিনের মধ্যে অ্যাপার্টমেন্ট চুরির ঘটনার সমাধান করল 3 চোরকেও গ্রেফতার করেছে এমডি ফারুক, আকাশ মুন্ডা ও এমডি শহীদুল। আজ 3 জনের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা রুজু করে শিলিগুড়ি আদালতে পেশ করেছে পুলিশ। গত 18 তারিখ দাকাপুর সংলগ্ন একটি নতুন অ্যাপার্টমেন্ট থেকে 4 থেকে 5 লাখ টাকার পানি চুরির ঘটনা জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। মাটিগাড়া থানার পুলিশ গতকাল রাতেই চুরি হওয়া মাল উদ্ধার করে চুরির অভিযোগে 3 দুষ্কৃতীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ইসিসিএন খবর দিনহাটা। শনিবার স্প্রেড স্মাইল ওয়েলফেয়ারের পক্ষ থেকে শিলিগুড়ি শহরের রিক্সা চালক ও ভ্যান চালকদেরকে ছাতা বিতরণ করলেন। তীব্র দাবদাহের সমস্যায় পড়তে হচ্ছে রিক্সা চালক ও ভ্যান চালকদেরকে, আর এই রোদের তাপ মাথায় নিয়ে ছুটতে হচ্ছে তাদের। তাই এই রোদের তাপ থেকে কিছুটা তাদেরকে বাঁচাতে উদ্যোগী হলেন স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার।
স্প্রেড স্মাইল ওয়েলফেয়ারের সদস্য রাজপাল জানালেন যে আজ মোট 100 জন রিক্সা চালক ও ভ্যান চালকদেরকে ছোট ছোট ছাতা বিতরণ করলেন। তারা যে ছাতা মাথায় লাগিয়ে তারা রিক্সা বা ভ্যান চালাতে পারবে, তাতে চালকের কোনো রকম সমস্যা হবে না। ইসিসিএন খবর, দিনহাটা। নীলগাইয়ের খোঁজে বন দপ্তরের সাথে পথে নামল পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা। দিন কয়েক আগে বালুরঘাট শহরের রাস্তায় হঠাৎই নজরে আসে নীলগাইয়ের। স্থানীয় মানুষের নীলগাইয়ের ভিডিও ভাইরাল হতেই তার খোঁজে নামে বালুরঘাট বন দপ্তর। হন্যে হয়ে খুঁজেও সেই নীলগাইয়ের দেখা পাওয়া যায়নি। বালুরঘাটে নীলগাই দেখার দুদিন পর ভাটপাড়া এলাকায় আবারও খোঁজ পাওয়া যায় সেই নীলগাইয়ের। এই খবর পেতেই বন দপ্তরের পুরো এলাকা তল্লাশি শুরু করেছে। এদিন সেই নীলগাইয়ের খোঁজেই ভাটপাড়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বালুরঘাট বন দপ্তরের সাথে 2 স্বেচ্ছাসেবী সংস্থা নীলগাইয়ের খোঁজে যোগ দিয়েছে। এদিন ভাটপাড়া এলাকার সাতরাই, অযোধ্যা, বীরহিনী সহ বিভিন্ন এলাকায় খোঁজ চালায় তারা। যদিও এখনো পর্যন্ত সেই নীলগাইয়ের খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। বালুরঘাট থানার চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে শনিবার সকালে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। বালুরঘাট থানার পুলিশকে দেহটি উদ্ধার করে, তবে ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধারের পর তার দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ওই যুবকের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। লটারি খেলায় কোটিপতি বালুরঘাটের এক সবজি ব্যবসায়ী। গত 22শে মে রাত 8টার লটারি খেলায় কোটিপতি বালুরঘাটের এক সবজি ব্যবসায়ী। বালুরঘাট শহরের 2 নম্বর ওয়ার্ডের বটকৃষ্ণপল্লী এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ দাস আগামী দিনে লটারি টাকা দিয়ে নিজের একটা বাড়ি ও ছেলে মেয়েদের পড়াশোনা করাবেন বলে বিশ্বনাথ চৌধুরী এবং তার স্ত্রী জানিয়েছেন। এদিকে কোটিপতির খবর পাওয়ার পর থেকে আতঙ্কে ও ভয়ে আছেন ওই সবজি ব্যবসায়ী। জানা গিয়েছে বিশ্বনাথ বাবুর স্ত্রী ও 2 ছেলে মেয়েকে নিয়ে ছোট্ট সংসার। সকালবেলা ঘুম থেকে উঠেই বাজার থেকে সবজি কিনে তা পাড়ায় পাড়ায় বিক্রি করা রোজগার রুটি। প্রতিদিন মেরে কেটে 200 টাকা ইনকাম করতে কালঘাম ছুটে যায় বিশ্বনাথ বাবু। এদিকে ছেলেমেয়েরা বড় হচ্ছে, পড়াশোনা খরচ বাড়ছে, সঙ্গে বাড়ছে সংসার খরচ। সংসারের হাল ধরতে সম্প্রতি স্ত্রী পরিচারিকার কাজ নিয়েছেন। টিকিটে কত টাকা পেয়েছেন? কালকে করেছি, রাতের বেলা। রাতে করেছি। তারপর কখন জানতে পারলেন? আমি ঠিক জানতে পারলাম ওই 8:32। কি জানতে পারলেন? জানতে পারলাম যে আমার 1 কোটি টাকা প্রথম পুরস্কার পেয়েছে। এই 1 কোটি টাকা পাওয়ার ইয়েটা কি আপনি মোবাইল থেকে দেখেছিলেন না কোথা থেকে? মোবাইল প্রতিদিন মোবাইল থেকে দেখি, আর জানি যে হয় না, ওই জন্য ইচ্ছে করে কালকে আমি মোবাইল দেখিনি। আর মোবাইলে কালকে চার্জ ছিল না, সেই জন্য দেখতে দেখলাম যে দোকানে যাচ্ছি যখন দোকানে যেয়ে দেখি নেব। তো দোকানে যাই দেখি আমার নাম্বারটা খেলে তখন কি মনে হলো? মানে এই তখন রাত আমি তা বিশ্বাস করিনি, আমার একটা হয়নি যে আমার এরকম, আমার মনে হচ্ছে না যে এটা আমার হয়েছে। তারপরে আবার দেখলাম যে না, সত্যি আমারই হয়েছে, আমি নিয়েছি। এই 1 কোটি পাওয়ার পর থেকে কতটা ভয় টয় আছে নাকি? হ্যাঁ, সামান্য একটু তো থাকবেই। 1 কোটি টাকা পেয়েছে, কি বলবেন? মানে বিশ্বাস করতে পারছেন? বিশ্বাস তো হচ্ছে না, এখন হয়ে গেছে বিশ্বাস। এই টিকিট কাটানো তো প্রতিদিন নাকি গন্ডগোল হতো? হ্যাঁ, গন্ডগোল তো হয়, অনেক গন্ডগোল হয়, ঝগড়াঝাটিও হয়। কেন গন্ডগোলটা হতো? কি দিন আনা দিন খাওয়ার সংসার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই। কারণ 2টা বাচ্চা তো, এই আর এখন- ওর একার উপর সংসার। আমি তো কিছু মানে সেরকম করি না। এখন 1 মাস হলো ইদানিং একটা বাড়িতে কাজ করতেছি। এই টাকাটা পেয়ে কি করবেন? টাকাটা আমার তো ইচ্ছা একটা জায়গা বাড়ি কেনার, আগে কিছু হোক না হোক। আমাদের জায়গা বাসা খুবই কম দাদা। ছেলে মেয়ের পড়াশোনা যেতে হয়। হ্যাঁ, ছেলে মেয়ের খুব, এই যে এতটুকু আমার যাদের, বুঝলেন, আমাদের খুবই অসুবিধায়। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।